এখান থেকেই সৌন্দর্যের শুরু। পাহাড়ের ওপর থেকে পাহাড়কে দেখার সৌন্দর্য আলাদা, কিন্তু পাহাড়ের নিচ থেকে পাহাড়কে দেখার সৌন্দর্য কিন্তু আলাদা। পৌঁছালাম, বজরংবলী আমাদের জন্য অপেক্ষা করছিল, আর আমরা উঠতে পারবো কিনা বুঝতে পারছিলাম না। গুড মর্নিং বন্ধুরা, আজকে সকালটা শুরু করছি শিলিগুড়ির শোভরাজ হোটেল থেকে। আজকে আমাদের উদ্দেশ্য দাওয়াই পানি। দেখা যাক, সকাল থেকে প্রচুর বৃষ্টি হয়েছে, এখন আরেকটু গোছগাছ বাকি করে নিয়ে আমরা বেরিয়ে যাব আমাদের উদ্দেশ্যে, গন্তব্যের উদ্দেশ্যে। তো ফাইনালি আমরা শিলিগুড়ি হোটেল থেকে বেরোচ্ছি। আজকে আমাদের গন্তব্য আগেই বললাম দাওয়াই পানি, তবে আমরা কার্শিয়াংকে সাইট সিন হিসেবেও রেখেছি। তো আজকে আমি লিড করে নিয়ে যাব সবাইকে, যেহেতু সবাই একদম নতুন, আমি এর আগেও এসেছি পাহাড়ে। তো একটা বৃষ্টি ভেজা সকাল দিয়ে শুরু হচ্ছে আমাদের আজকের জার্নি নর্থ বেঙ্গল 2.0। সূর্য উঠছে আস্তে আস্তে, আকাশটা অনেকটা পরিষ্কার হয়েছে আগের থেকে। আমরা একটা পজিটিভ ভাইব নিয়ে বেরোলাম, দেখা যাক সামনে গিয়ে কি কি হয় আমাদের সাথে। গুগল ওয়েদারে দেখলাম বৃষ্টি আছে, সেটা দুপুর 12টা থেকে। আমরা চেষ্টা করব 12টা-1টার মধ্যে ঘুরে বেরিয়ে যাওয়ার। শিলিগুড়িতে কিন্তু কাজ চলছে, রোদ্দুর উঠেছে, এটাই সবচেয়ে খুশির ব্যাপার। যাই হোক, তো আমাদের সামনে থেকে ডান দিকে নিতে হবে। পৌঁছে গেছি দার্জিলিং মোড়। এটা সবাই চেনে, বেশ পপুলার, যারাই পাহাড়ে যায়, দার্জিলিং কার্শিয়াং যাই হোক, এই মোড় থেকেই তারা টার্নটা নেয়। সেই আগের বার এসেছিলাম, দুপাশে চা বাগান। শুরু হলো আমাদের ফাইনালি পাহাড়ে ওঠার সফর। এই 550 কিলোমিটার রোদ জল বৃষ্টি সব মেখে, কাদা মেখে, কত রকম স্ট্রাগল করে সেই বাড়ি থেকে শিলিগুড়িতে আসা আজকে সফল হতে চলেছে। এবং খুশির বিষয়, রোদ্দুরটাও খুব সুন্দরভাবে উঠেছে। পিছনে আসছে শিবাজিদা আর ওয়াইফ, পিছনে দুষ্টু রাজভাই, সকালেই আসছে। আমরা এগিয়ে যাচ্ছি কার্শিয়াংয়ের দিকে। আমরা আজকে প্রথমে কার্শিয়াংয়ের সাইট সিন করে দাওয়াই পানি যাওয়ার প্ল্যান রেখেছি। গাছের আচ্ছাদনের তলা দিয়ে বাইক রাইড, পাহাড়ে উঠছি, সামনে পাহাড় অপেক্ষা করছে, সামনে শুকনা ফরেস্ট অপেক্ষা করছে। এইক্ষুনি এইটা পার করার পরের থেকেই ডান দিকে দেখতে পাবো পাহাড়, এবং আগেরবার ওই কোনাটা থেকে কাঞ্চনে ওই যে পাহাড় দেখা শুরু হয়ে গেছে, পাহাড়ের ভিউ পেয়ে গেছি আমরা। জ্ঞানবাজি না করে এক্ষুনি শুকনা পৌঁছে যাব। আমার বাইকের ফগ লাইটটা একটু লুজ হয়ে গেছে, সেটা না টাইট দেওয়ার ব্যবস্থা করতে হবে। রাস্তায় তেমন দোকান পেলাম না অনেকক্ষণ। কার্শিয়াং 36 কিলোমিটার, আমরা সেই কার্শিয়াংয়েই যাব। তো বন্ধুরা, আমরা এখন শুকনা মোড় থেকে বাদিকে নিলাম, পুলিশ গাড়ি ধরলো, লাইসেন্স দেখলো, আর এখন আমরা শুকনা ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি। প্রায় 1.5 বছর বাদে আবার সেই অনুভূতিটা। তবে প্রথমবার পাহাড়ে আসার অনুভূতিটা কিন্তু অন্যরকম ছিল, এবং বাইক চালিয়ে আসার অনুভূতিটা তো আরও অন্যরকম ছিল। যতটা পারছি দেখানোর চেষ্টা করছি শুকনা ফরেস্ট। চলে এসছি সেই জাংশন পয়েন্ট, যেখান থেকে একদিকে মিরিকের রাস্তা চলে যায়, আরেকদিকে রোহিণী। আমরা আজকে রোহিণী রোডে নেব, সেই জাংশন পয়েন্ট যেখান থেকে পাহাড়কে মুখোমুখি দেখা যায়। সামনেই দেখতে পাচ্ছি, এই সেই মোড়টা ঘুরলেই অসামান্য ভিউ।
সেই অসাধারণ ভিউ আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। এটাই হলো রোহিণীর মজা, রোহিণী রোডে ঢোকার ফার্স্ট পাহাড়ের লুক। আর ওই উপরে ছোটো ছোটো ঘরবাড়ি দেখা যাচ্ছে, আজ আমরা ওখানেই যাব। পাহাড়ের ওপর থেকে পাহাড়কে দেখার সৌন্দর্য আলাদা, কিন্তু পাহাড়ের নিচ থেকে পাহাড়কে দেখার সৌন্দর্য কিন্তু আলাদা। দুটো জায়গা থেকেই পাহাড় দর্শনের মজা কিন্তু আলাদা রকমের, তাই না? আর এই চা বাগান দেখলে না আমার মনের মধ্যে কেমন একটা উৎফুল্ল হয়। আজও বুঝে পারলাম না যে কেন। এটা হয়তো ওই পাহাড়ের প্রতি ভালোবাসাটাই হলো সেটার কারণ। যাক, আমরা আস্তে আস্তে এবার পাহাড়ে উঠবো, চড়াই করব। রাস্তা একটাই, এগিয়ে চলেছি। আমাদের গ্রুপস আসছে, ওই যে সবাই পিছনে। সবাইকে একটু গাইড করে দেবো, দিয়ে এগিয়ে নিয়ে যাব। আগেও বলা আছে, রাত্রে আমরা মিটিং করে বলে দিয়েছি, তবুও আর একবার সকলকে স্মরণ করে দিয়ে এবার যেহেতু চড়াইটা শুরু হবে আস্তে আস্তে, সেই কারণে একটু বলে দেব। যেটা প্রথম কথা, শিবাজিদা সেকেন্ডে থাকছো, তুমি থার্ডে থাকছো, সবাই সবার সাথে একটা মিনিমাম ডিস্টেন্স 10 মিটার 15 মিটার। আর পাহাড়ে যখন বাদিকে উঠবো, শিবাজিদা এদিকে বাদিকে যখন টার্ন নেবো তখন রাস্তা মাঝে ওই তো তুমি যেরকম টার্ন নেবে তোমার পেছন টার্ন নেবো। রাস্তা ডান দিকে যখন এক বাদিকে চলে আর নামার সময় যখন কোথাও ডাউন হিল হবে তখন কিন্তু গাড়ি থাকবে, ক্লাচ ছেড়ে দেওয়া, ইঞ্জিন ব্রেক করতে। সবাইকে একটুখানি ব্রিফিং করে দিয়ে এবার ফাইনালি পাহাড়ে চড়াইয়ের উদ্দেশ্যে ওঠা শুরু করলাম। কার্শিয়াংয়ের রোডটা শুনেছি চড়াইটা অনেকটাই বেশি। দেখা যাক, প্রথমবার অভিজ্ঞতা হবে এই রোডে আমার। রোহিণী রোডে এর আগে আমি আসিনি, একটু ছোটো ছোটো টেনশনও হচ্ছে। বাট সত্যি কথা বলতে এতগুলো মানুষের দায়িত্ব তো। এখানে আবার এলিফ্যান্ট ক্রসিং জোন লেখা আছে, জানি না। রোহিণী ভিউ পয়েন্ট, এটা রোহিণী ওয়াটারফল বলে যেটাকে আর কি। আমাদের পাহাড়ে চড়াই শুরু এবং ডবল এক্সাইটমেন্ট নিয়ে যাচ্ছি। আমার কাছে এই রাস্তাটা নতুন, তো দেখা যাক কি হয়। অনেক কার্ভি রোড, আমরা একটু এগিয়ে যাই, তারপরে অবশ্যই ভিডিও করব। দেখতে থাকুন কালেক্টিং মেমোরিজ। ও শুরু হয়ে গেছে সেই ভিউ, অসামান্য ভিউ পেয়ে গেছি আমরা। तो बादलों की ऊंचाइयों पे মেঘেদেরও উপরে আমরা ছুটে চলেছি। এই সেই সব জায়গা, এই সেই ভিউর জন্যই এত কষ্ট, এই কষ্ট। ও রাস্তাটা দেখো, চড়াইটা দেখো সবাই।
মনটা খুশি হয়ে যাচ্ছে। আমাদের ব্ল্যাকি কিন্তু ভালোই সাথ দিচ্ছে। এই ভিউ পাওয়ার জন্য এত কষ্ট করে আসা। আমরা ওই উপরে উঠবো। ও রাস্তাটা চড়াই, সত্যি মন কেড়ে নিচ্ছে। এই রাস্তাটার এক্সপিরিয়েন্স আগে আমার ছিল না, কিন্তু সত্যি আর এই সেই অপেক্ষা করেছিলাম যে জায়গার জন্য, সেই জায়গা আই লাভ কার্শিয়াং লেখা, কার্শিয়াং ভিউ পয়েন্ট। আর দেখে মনে হচ্ছে জায়গাটা আমাদের জন্য একটু হলেও ফাঁকা আছে। তো আমরা কার্শিয়াং ভিউ পয়েন্ট থেকে অনেক ছবি ভিডিও করে এবার আবার কার্শিয়াংয়ের উপরে রাস্তা ধরে উপরে ওঠা শুরু করলাম। এই রাস্তাটা ব্যাপক চড়াই, ব্যাপক, মানে আমার ধারণা ছিল না যে এই রাস্তাটা এরকম চড়াই হতে পারে। আমরা ওই উপরে উঠবো, ওই উপরে, হ্যাঁ এতটা চড়াই যে রাস্তাটা হবে আমার মানে সত্যি ধারণা ছিল না। এবং গ্লাভস পরে যেহেতু বাইক চালানো অভ্যাস নেই, প্রথম ভীষণ অসুবিধা হচ্ছিল, অনেক দিন বাদে চালাচ্ছি যদি, সেই কারণে তো ওই জন্য গ্লাভসটা খুলে রেখেছি। এবার ঠিক আছে। এইরকম কার্ভি রোড দিয়ে গাড়ি চালাতে কিন্তু যেমন মজাও লাগে, থ্রিলও লাগে, ভালোও লাগে। ও কি ভিউ, হ্যাঁ কি ভিউ, কি ভিউ। আমরা এক টানে কোথায় উঠে আসলাম। এখানটাও একটা ভিউ পয়েন্ট, আমরা আর এখানে দাঁড়াচ্ছি না, আমরা উপরে উঠে যাচ্ছি। শুধু কার্ভ আর কার্ভ। ওহো কি রাস্তা, একবার জোরে চিৎকার করতে ইচ্ছা করছে, কিন্তু সবাই যদি ভয় পেয়ে যায়। কি রাস্তা, সেরা সেরা অভিজ্ঞতা হলো আজকে কার্শিয়াংয়ের এই রাস্তা দিয়ে বাইক চালিয়ে। কোনো একটা গাড়ির ট্রেনে করে নিয়ে যাচ্ছে। কি দারুণ লাগছে দূর থেকে কার্শিয়াং শহরকে। আজকে প্রচুর গাড়ির চাপ, সানডে, সকলের ছুটি শেষ, সকলে ফিরে যাচ্ছে আর আমরা আসছি, এটাই যা ডিফারেন্স, কিন্তু অনুভূতিটা সেই একই, অন্যরকম অনুভূতি। দারুণ দারুণ, এসে গেছি। ওয়েলকাম টু কার্শিয়াং। 0 পয়েন্ট থেকে বেরিয়ে আসলাম। এবার আমরা যাচ্ছি হনুমান টপের দিকে। তো দেখা যাক যতগুলো
দেখা যায়। কোথায় উঠছি, কোথায় যে উঠছি নিজেরাও জানি না। বজরংবলী পাহাড়েই থাকে আর উঁচুতেই থাকে, তাই আমরা সেই উঁচুতেই উঠছি। हो কি রাস্তা রে ভাই! সালা কি রাস্তা! চলো চলো, হনুমান টপে এসে পৌঁছালাম। বজরংবলী আমাদের জন্য অপেক্ষা করছিল, আর আমরা উঠতে পারবো কিনা বুঝতে পারছিলাম না। এই সেই জায়গা। জয় বজরংবলী! ফাইনালি নামো 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 নামো। দুষ্ট এপাশে ঢুকা। ওটা 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 চলে এসো, চলে এসো, দাঁড়াতে পারবো না। এইখানে ঢুকিয়ে দাও, এই সাইডে দাও। হ্যাঁ, না না না, গড়িয়ে যাবে। তুই ওখানে রাখলি কেন? উপরে রেখে। এই যে আমরা এসেছি হনুমান টপে। এই যে এখানে বজরংবলীর মন্দির, এখানে আই লাভ কার্শিয়াং লেখা আছে। আর এই যে রাস্তাটা অসম্ভব সুন্দর, এটা রাস্তা যেটা দিয়ে আমরা নামলাম। আর নিচে ওই যে কার্শিয়াং শহরের অসামান্য একটা ভিউ। এখানে সবাই ছবি তোলায় ব্যস্ত, চা বাগান ভর্তি এই রাস্তাটা পুরো। তো বন্ধুরা, হনুমান টপে উঠলাম, ওখান থেকে আবার নিচে নামলাম। একটা ভয়ঙ্কর, থ্রিলিং এবং মজাদার অনুভূতি হলো। এবার আমরা যাচ্ছি গিদ্দা পাহাড় ভিউ পয়েন্ট দেখতে। একটু নিচেই নামতে হচ্ছে মনে হচ্ছে। কার্শিয়াং শহরের চারিদিকেই ছড়িয়ে ছিটিয়ে আছে। আর এই যে সর্বদাই পাশ দিয়ে টয় ট্রেনের লাইন বয়ে যাচ্ছে। একটু মেঘলা মেঘলা করে আসছে, কিন্তু এখনো রৌদ্রোজ্জ্বল আছে। আমরা গুগল ওয়েদারে দেখেছিলাম কার্শিয়াংয়ে 11টা থেকে বৃষ্টি শুরু হবে। মাঝে মধ্যে একটু মেঘলা হয়ে আসলেও বৃষ্টি কিন্তু সম্ভাবনা দেখতে পাচ্ছি না। তো যতক্ষণ না আসে ততক্ষণ আরামসে ঘুরে নিই।
হ্যাঁ, দেখতে পেয়ে গেছি গিদ্দা পাহাড় ভিউ পয়েন্ট। তো এখানে পার্কিংয়ের সমস্যা হলেও হতে পারে, দেখে গাড়ি পার্ক করতে হবে। আমরা এখন এসেছি গিদ্দা পাহাড় ভিউ পয়েন্টে কার্শিয়াংয়ের। তো এখানে একটু ব্রেকফাস্টের জন্য দাঁড়ালাম। মোমো অর্ডার করা হয়েছে, চা খাওয়া হবে, তারপরে এখান থেকে আবার বাকি পয়েন্টগুলোতে যাওয়া হবে। এই যে রাজ ভাই, বলো আজকের যে রাস্তা দিয়ে তুমি আজকে আপাতত ভালোই কাটছে। তো ওই কার্শিয়াংয়ের উপরে যেই রাস্তাটা, ওটা তো খুবই মানে রোমাঞ্চকর রাস্তা, একদম খাড়াই, একটু ভয় লাগছিল, তাও সৈকতদার জন্য সব বলেই দিয়েছিল আগে থেকে কীভাবে কি উঠতে হবে, বিন্দাস আরামসে হয়ে গেছে। আর সব থেকে মেন বিষয় যেটা সবাই বলে না যে ভগবানের দর্শন পাওয়া খুবই দুর্লভ, বা ভগবানের দর্শন পেতে অনেক সময় লাগে, অনেক কষ্ট করতে হয়। সেম তাই আপনারা ভিডিওতে দেখে নেবেন, দাদা পোস্ট করবে, একটা মারাত্মক সুন্দর খুব উঁচু একটা হনুমান মন্দির আছে, তার পাশে স্ট্যাচু, তার এত সুন্দর লাগছে, মানে দেখে সার্থক যে এত কষ্ট করে উপরে উঠে আমরা ওটা দর্শন করলাম। জয় বজরংবলী। বলো আজকে কেমন লাগলো এইটুকু এই পর্যন্ত রাইড করে? এই প্রথমবার বাইক রাইড করে পাহাড়ে এসেছি সৈকতের সাথে, দারুণ এক্সপিরিয়েন্স। আরও ঘোরা বাকি আছে, ধীরে ধীরে হচ্ছে। এই আমাদের আজকে প্রথম স্টেপ, পাহাড়ে উঠলাম, আস্তে আস্তে এনজয় করব। চলো রোদি, খুশি তো? ভীষণ খুশি লাগছে, ফার্স্ট টাইম বাইকে করে করতেছি। আমরা খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার আগে ভিডিওটা কন্টিনিউ করছি। তো বন্ধুরা, আমরা গিদ্দা পাহাড় ভিউ পয়েন্ট থেকে ব্রেকফাস্ট করে আবার বেরোলাম, ভিউ পয়েন্টটা এনজয় করলাম। আমরা উপরটায় উঠিনি, নিচের রাস্তাটা থেকে ভিউ পয়েন্টটা দেখলাম, ওখান থেকে ভিউটা আরও ভালো এবং ভিড়ভাড়টা নেই। একটু কুয়াশা কুয়াশা হয়ে আছে, কিন্তু ভালোভাবে দেখা যাচ্ছে আপাত দৃষ্টিতে। রোদ্দুর আছে, মেঘলা না। আমরা এবার যাচ্ছি টুয়ার্ডস দাওহিল স্কুল। তো সেখান থেকে আবার চিমনি যাব, চিমনি থেকে আমরা ঘুম হয়ে দওয়াই পানি যাব, এই আপাতত প্ল্যান। ঘুম দেখাচ্ছে 26 কিলোমিটার এখান থেকে। জানা পড়ে ইউর হেয়ার দাওহিল স্কুল, এখান থেকে যাওয়া নিচে। জাংশন পয়েন্টও পাচ্ছি না তো, যে ঘুরে বেড়াতে হতো না, কিন্তু সেই নিচে চলে আসলাম। হ্যাঁ,
सर ये विक्टोरिया बॉयज स्कूल जाना है, ये वाला रास्ता। আমরা এখন এসে পৌঁছেছি ডাউহিল ভিক্টোরিয়া গার্লস স্কুলের সামনে। দেখতে পাচ্ছ এই যে স্কুল, ভিতরে দেখতে দেওয়া যায়, দেখানো হয় না, ভিতরে ঢুকতে দেওয়া হয় না। তো এখান থেকে স্কুলটা দেখা যাচ্ছে, স্কুল দেখা যাচ্ছে ডাউহিল গার্লস স্কুল এটা। এরপরে এখান থেকে যাব আমরা। এই যে সবাই এসে পৌঁছেছি, শিবাজিদাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা যাচ্ছি এখন হন্টেড প্লেস দেখতে, বা কার্শিয়াংয়ের যে গ্রেভইয়ার্ড সেটা দেখতে, যেখানে বলে ভূত থাকে। আমরা ভূতের খোঁজে এসেছি, জানি না 2-4টে ভূত ধরে নিয়ে যাবো। এইটা ভিক্টোরিয়া বয়েজ স্কুলের গেট। আমরা এখানটায় বাইকটা প্লেস করি। ভিক্টোরিয়া বয়েজ স্কুল, উপরে যেতে দেয় না মনে হয়। আমরা গ্রেভিয়ার্ডটা অবশ্যই দেখতে যাবো। এই যে ডান দিকের গেট দিয়ে সোজা চলে যাব গ্রেভিয়ার্ডের দিকে। সোজা গেলে আমরা দেখতে পাবো নিশ্চয়ই গ্রেভিয়ার্ড। দেখা যাক সেই পরিত্যক্ত চার্চটি দেখতে পাওয়া যায় কি না। আর এই হলো সেই চার্চের কিছু ছবি আমরা তুলতে পেরেছি। ওই জায়গাটা মেঘ, এইখান থেকে দেখলে পুরো দার্জিলিং এর মাথায় তুমি হচ্ছে কাঞ্চনজঙ্ঘাটাকে দেখতে পাবে। 1000 years later এখন আছি দাওয়াইপানের রাস্তায়। এতটা পথ, এত বাজে রাস্তা, তাই হেঁটে আসলাম। এ কত নিচে এখনো? এ নামো নামো, তোমরা নেমে যাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার উঠতে ইচ্ছে, যাও যাও, দেখি পরের দিন আছে অন্য রাস্তা দিয়ে নামবো, যা ইচ্ছা। হ্যাঁ তোমরা যাও। পারবা নামতে? হ্যাঁ কেন পারবো না, এখনো হেঁটে আমি যাচ্ছি আর ওরা বাইক নামাচ্ছে। এত বাজে রাস্তা, ডবলে চালানো সম্ভবই না। আর খুব ঢালু, মেন কথা হচ্ছে ঢালু। এখনও দাওয়াইপানি দেখাচ্ছে 2.5 কিলোমিটার রাস্তা বাকি। এই যে খুব সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে, কিন্তু সবই ভালো, রাস্তাটাই শুধু খারাপ। আমরা অবশেষে এখন পৌঁছালাম। বাইরের ভিউটা অপূর্ব সুন্দর লাগছে, কিন্তু একটু কুয়াশা আছে, একটু কুয়াশাচ্ছন্ন। এই যে আমাদের রুম টুরটা একটু করিয়ে দিই। এখানে 2টো বেড আছে, এক্সট্রা অনেক কম্বল আছে, আর আমাদের জিনিসপত্র, হেলমেট, ব্যাগ। এই সামনে দিয়ে গিয়েই এখানে একটা আছে মিরর, আর তার পাশ দিয়েই বাথরুম। বাথরুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, দেখে তো বেশ বড়সড়ই মনে হচ্ছে, এবং পরিষ্কার পরিচ্ছন্নও রয়েছে, নিট অ্যান্ড ক্লিন। তো আশা করি অসুবিধা কোনো হবে না। আর দেখুন কত সুন্দর সুন্দর বড় জানলা দেওয়া রয়েছে এই রুমটায়। বাইরের প্রত্যেকটা ভিউ এখান থেকে এনজয় করা খুব এনজয় করা সম্ভব। আর রুমটার থেকে বাইরের ভিউটাও অসামান্য সুন্দর হতে চলেছে, যদি কালকে সকালে ঠিকঠাক রোদ ওঠে। এই যে বাইরে দাওয়াইপানির রাস্তা, এইরকম রাস্তা দিয়ে আমরা নিচে নেমেছি। এই সামনে রাজ ভাই, এই প্রাকৃতিক পরিবেশটা মনটা ছুঁয়ে যাচ্ছে, কিন্তু একটাই ভয়, কালকে সকালে যদি রোদটা ঠিকঠাক ওঠে, ব্যাস তাহলেই হবে। ইতিমধ্যে সৈকত চলে এসছে, আমরা এখন যাবো লাঞ্চ করতে। এই যে বাড়ির বড় বউ ভাত বাচ্ছে আর ছোট বউ ভিডিও করছে। না আমি হচ্ছে ছোট যে ডাল, কারি একটু ভালো করে। সব কি বড় বউ রান্না করেছে নাকি? হ্যাঁ হ্যাঁ ভালো হয়েছে, সঙ্গে সঙ্গে বলেছে সব গরম সন্ধ্যাবেলায় হোমস্টের
ব্যালকনি থেকে সামনের দার্জিলিং শহরটাকে খুব সুন্দর লাগছে। ওইটা না, এই পাশেরটা, এই বাইকের এইদিকে যেটা বাইক। আর সাথে দাদা আমাদের চা আর কিছু স্ন্যাক্স দিয়ে গেছে, সেটাই আমরা এনজয় করছি। আর সাথে গল্প, হাসি, আনন্দ তো আছেই। তো আমরা এখন চলে এসেছি রাতের খাবার খেতে। তো দুষ্টু আমাদের এখানে একটু ভিডিও করে দিচ্ছিল। তো এইভাবেই হাসি আনন্দ করতে করতে আমাদের আজকের দিনটা তো কাটলো। আর এই মাউন্টেন ভিউ রিসর্টের ইনি হচ্ছেন ওনার, এনারা আর কি। তো এনাদের ব্যবহারও খুব ভালো। এবার আর কি, চলুন কালকে সকালে আবার দেখা হবে। থ্যাঙ্কফুলি আজকে সকাল থেকে রোদ ঝলমলে ওয়েদার। আর ওই যে দেখুন কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে দূরে, আর অসম্ভব একটা সুন্দর ভিউ, জাস্ট মনটা কেড়ে নিচ্ছে। তবে আজকের ভিডিওটা এই পর্যন্তই। যারা শেষ অবধি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার পরের একটি ভিডিও।